খুন হওয়াদের পরিবারগুলো 18 জনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। আরও একটি প্রতিশ্রুতি পূরণ বলেই জানালেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। কার্যত রাজ্যে যে সমস্ত রাজনৈতিক খুন হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। এক্ষেত্রে 2018 সালের আগে রাজ্যের রাজনৈতিক কারণে খুন হওয়া 18টি পরিবারের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। তবে সংশ্লিষ্ট স্কিমে একমাত্র চাকরি দেওয়ার নিদান বা ব্যবস্থা রয়েছে বলে সাংবাদিকদের জানালেন রাজ্যের আইনমন্ত্রী। যাদেরকে চাকরি দেওয়া হলো তা তো দিলেন, এবার যাদের পরিবারে এলিজিবল এরকম চাকরি নিতে পারে এরকম লোক নেই, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য আমাদের স্কিমটার মধ্যে এটা ছিল না। আমাদের স্কিমটার মধ্যে ক্যাটাগরিক্যালি যারা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের কেসগুলি আসে। কংগ্রেস এ ধরনের রাজনৈতিক খুন সংক্রান্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে কোনো আবেদন করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে কংগ্রেস এবং সিপিএমকে তীর্যক করলেন আইনমন্ত্রী। ওইখানেও কাজটা আমার পক্ষে টাফ হবে। আর দুইটা প্রশ্ন, যাদেরকে চাকরি দেওয়া হলো তা তো দিলেন, এবার যাদের পরিবারে এলিজিবল এরকম চাকরি নিতে পারে এরকম লোক নেই, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য আমাদের স্কিমটার মধ্যে এটা ছিল না। আমাদের স্কিমটার মধ্যে ক্যাটাগরিক্যালি যারা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের কেসগুলি আসছে। আরেকটা লাস্ট আমার শেষ প্রশ্ন, আপনি যে 4 জন প্রচারকের কথা বলছিলেন, এলকে আদবানি তার বইয়েও লিখেছিলেন যে এই 4 জন প্রচারকের বিচার পাইয়ে না দেওয়া তার জীবনের অন্যতম একটা দুঃখের বিষয়। ত্রিপুরাতে এখন বিজেপি সরকার, এটার কোনো হদিশ পাওয়া গেছে? আমি আপনাকে বলি, আমি বলেছি তো, এইসব আমি কবার বলেছি, কোন সময় বলেছি জানেন তো? এইগুলি কিন্তু বহু আগের ঘটনা। একটু আগে আপনাকে বলছি যে রেকর্ড থাকে না। তবে রাজনৈতিক কারণে খুন হওয়া পরিবারগুলির সদস্যদের চাকরি দেওয়ার বিষয়টি এখানে শেষ নয়। কিভাবে এই প্রক্রিয়ায় নিজেদের সামিল করতে হবে সেই পন্থাও বলে দিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। ডিএম অফিসে দরখাস্ত করবে, ফর্ম আছে, ফর্ম দেওয়ার পরে সেখানে ইনকোয়ারি করার পরে আমাদের কাছে রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পরে সেই রিপোর্ট বিবেচনা করবে। এই যে কমিটি আছে 6 জনের, সেই কমিটি বসে সুপারিশ করবে গভর্নমেন্টের। সর্বোপরি 2018 সালের আগে রাজ্যের রাজনৈতিক কারণে খুন হওয়াদের 18টি পরিবারের মধ্যে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। আক্ষরিক অর্থে কারোর নাম উল্লেখ না করে বাম জামানায় অসংখ্য রাজনৈতিক খুনের পরিসংখ্যান দিয়ে উষ্মা প্রকাশ করলেন আইনমন্ত্রী। এ সংক্রান্ত বিষয়ে আরো বেশ কয়েকটি চাকরি দেওয়া হবে বলেও আইনমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।